চাঁদাবাজি করে খাওয়ার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি মোটিভেশনাল ভিডিও বানাই। আমি চাইলে অন্য যে কোনো টপিকে ভিডিও বানাতে পারতাম, কিন্তু এত কষ্ট করে এই টপিকের উপর ভিডিও বানানোর কারণ হলো একটা পরিশ্রমী যুব সমাজ তৈরি করা। আমরা সবাই যে সমাজটাতে থাকি সেই সমাজটাকে উন্নত না করে শুধু নিজেই উন্নত হয়ে কোনো লাভ নেই। আপনি যে সমাজে থাকেন সেই সমাজের চারদিকে তাকিয়ে দেখুন, চুরি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিনিয়ত কমছে নাকি বাড়ছে? আপনি হয়তো বলবেন বেকারত্বের সমস্যা, মানুষের মনুষ্যত্ববোধ কমে যাওয়া, নৈতিকতার অধঃপতন, আরও অনেক কিছু। হ্যাঁ, এগুলো সমস্যা, কিন্তু এগুলো আসল সমস্যা নয়। আসল সমস্যা হচ্ছে আপনার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। এরা ছোটবেলা থেকেই আপনার মাথায় একটা বিষ ঢুকিয়ে দিয়েছে, আর তা হলো সরকারি চাকরি। ছোট থেকে 30-35 বছর পর্যন্ত যতদিন আপনার সরকারি চাকরির বয়স শেষ হয়ে যায়নি ততদিন আপনার মাথায় সরকারি চাকরির বিষ ঢোকানো হয়। আর যাই হোক, একটা চাকরি খুঁজে বের করো। চাকরি করাটা খারাপ কিছু নয়, কিন্তু সারাটা জীবন চাকরি করেই কাটিয়ে দেওয়াটা আমার দৃষ্টিতে একটা মহাপাপ। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ সমাজে চোর ডাকাত আর চাঁদাবাজের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে আমাদের পরিবারই একমাত্র দায়ী কেন সেটা জানা যাক। আপনার কাছের মানুষগুলো আপনাকে শুধুমাত্র চাকরির কথা বলতে বলতে চাকরি ছাড়া অন্য কাজগুলোকে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি অপমান করে বসে। আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং গার্জিয়ান মহল থেকে চাকরি ব্যতীত অন্য যে কোনো কাজগুলোকে এতটাই ছোট চোখে দেখা হয় যে আপনি 20 থেকে 25 বছর চেষ্টা করার পরেও যখন চাকরি পেলেন না, তখন আপনি অন্য যে কোনো কাজ করার সাহসই করতে পারবেন না। আপনার পরিবার আপনাকে সম্মান দেবে না, আপনারই এলাকার মানুষ আপনাকে বাঁকা চোখে দেখবে। এখন আপনিই বলুন, একটা ছেলে চাকরি পেল না, মানুষ সম্মান করবে না ভেবে সে ব্যবসা বাণিজ্য অথবা অন্য যে কোনো কাজ করার সাহসই করতে পারল না। তাহলে এখন সে কি করবে? হয় তাকে না খেয়ে মরতে হবে, নয়তো তাকে চুরি ডাকাতি করতে হবে, তাই না? দেখুন, যে গাছটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে সেই গাছটাকে শেকড় থেকে তুলে ফেলতে হয়। আপনি শুধুমাত্র ওই গাছের পাতা কেটে প্রাকৃতিক ভারসাম্য ঠিক করতে পারবেন না। আজ যদি সমাজের চোর ডাকাত এবং চাঁদাবাজদের সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে এর জন্য দায়ী আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব। এর জন্য দায়ী আমাদের সমাজ, দায়ী আমরা নিজেরাই। তাই সবার আগে নিজেকে বদলাতে হবে। আপনি যদি নিজেকেই পরিবর্তন করতে না পারেন, আপনি যদি নিজের পরিবারকে পরিবর্তন করতে না পারেন, তাহলে দেশ পরিবর্তন করার চেষ্টা করে কোনো লাভ নেই। এবার আপনার নিজেকে নিয়ে ভাবার সময় এসে গেছে। আপনি শুধুমাত্র চাকরির পেছনে ঠেলে দিয়ে আপনার সন্তানকে অলস অথবা ভবিষ্যতের চাঁদাবাজ বানাচ্ছেন, নাকি জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার সন্তানকে মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী মানুষ বানাচ্ছেন? ভাবুন, এখনই ভাবুন, নয়তো একদিন ভাবতে ভাবতেই মরে যেতে হবে। বাস্তবতা থেকে পালিয়ে কোথাও যেতে পারবেন না। বাস্তবতা একদিন আপনাকে ধরবেই, আর যেদিন ধরবে সেদিন খুব কঠিনভাবে ধরবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।